সিনেমার শুরুতেই আমরা 1999 সালের একটি বিশ্ববিদ্যালয়ে ইয়ং নামের একটি ছেলেকে দেখি। সে বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো একদিন যখন সে সাইকেল চালিয়ে আসছিল তখন তার ফ্রেন্ড শিয়ং এসে বলে, বাস্কেটবল টুর্নামেন্টে ওই জায়গায় কে খেলবে? মনে হচ্ছে আমাকেই খেলতে হবে, ড্রপ আউটাররা তো আর খেলতে পারবে না। কি নিজে তো বলেছিলি যে স্বপ্ন পূরণ করতে তুই কলেজ ছেড়ে দিবি, তখন মাল খেয়েছিলাম রে। ওই কথাটা সিরিয়াসলি নিস না, জানতাম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। ও হ্যাঁ, আমাদের ক্লাসে 17 জন ছাত্রী আছে, ধুর ঢপ দিস না। আরে সত্যি বলছি রে, এমনকি পুরো স্কুলের টপারও একটি মেয়ে। কি দারুণ ব্যাপার তো, কিন্তু জানি না ও আসবে কিনা। রেজিস্টার তো করেছিল কিন্তু ওরিয়েন্টেশনে আসেনি। আজকে রাতের মিটিং এ ওকে কারো আনার ব্যবস্থা করা উচিত। ও আমাদের ডিপার্টমেন্টের জন্য একজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, ওকে এই ডিপার্টমেন্টেই থাকতে রাজি করাতে হবে। আচ্ছা মেয়েটির নাম কি? ওর নাম হচ্ছে হানসুল। এরপরে ইয়ং সেই মেয়েটির নম্বর নিয়ে তাকে টেলিফোন বুথের মাধ্যমে একটি বার্তা দিয়ে রাখে। সেটা এরকম যে, হ্যালো মিস হান, আমি একজন জুনিয়র, আমার নাম ইয়ং, দয়া করে সন্ধ্যা 6টায় চলে এসো। তোমার সাথে যোগাযোগ করতে না পারায় সবাই দুশ্চিন্তা করছে। তোমাকে নিরাপদে মিটিং এর স্থানে নিয়ে যাব। আমি কিন্তু খুব ভালো ছেলে, আমি একদমই লোপার মার্কা ছেলে নই, তাই অনুগ্রহ করে একটা বার্তা ছেড়ে দিও। এই বলেই সে তার ক্লাস করতে চলে আসে। পরে ক্লাস শেষে ফেরার পথে হান বার্তা পাঠিয়েছিল যে, হ্যালো আমি হানসুল, তুমি নিশ্চয়ই ক্লাসে রয়েছো। মিটিং এর আগে তোমার একটা উপকার লাগবে। আমি স্টুডেন্ট কাউন্সিল বিল্ডিং এর বাইরে অপেক্ষা করব। আমি একটা গোলাপি রঙের জামা পরে থাকবো আর একটা ক্রস বডি ব্যাগ থাকবে। তাই কথা মতো ইয়ং সেখানে চলে আসে আর দুজন দুজনকে দেখতে পেয়ে কাছে আসতে শুরু করে। হাই, দেখা হয়ে ভালো লাগলো, বলো কি উপকার লাগবে? আমি একটা ক্লাবে ঢুকতে চাই কিন্তু ওরিয়েন্টেশনে অনুপস্থিত ছিলাম, তো আমার ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখাতে পারবে? ও নিশ্চয়ই, চলো। এই বলে মেয়েটি যেতে শুরু করলে ইয়ং এবার ভাবতে শুরু করে যেমনে হোক এই মাইয়ারে পড়াইতে হবে। তাই ইয়ং ও হান ক্যাম্পাসে একসাথে সময় কাটাতে শুরু করে। তারা ক্লাসের পর ক্যাফেটেরিয়ায় বসে গল্প করে। পরে হান ক্যাম্পাসের একটি হাম রেডিও দেখে বলে, ওয়াও দারুণ তো, আমার খুব ইচ্ছে হয় হাম রেডিও চালানোর, তুমি কি একটু ব্যবস্থা করে দিবে? আর এইরকম টুকটাক কথা বলে তারা খুনসুটি মজা করে সময় কাটায়। এবার তারা যখন একটি বারে বসেছিল তখন একজন সিনিয়র এসে তাদের সাথে বাজে বিহেভ করতে শুরু করে। এমনটা দেখে হান তাকে এমন একটা গালি দেয়, সেটা শুনে এই ছেলে তো রেগে যায় এবং এতে ইয়ং এর সাথে আমরাও বেশ অবাক হই যে এরকম একটা ভদ্রমাইয়া আবার এভাবে গালিও দিতে পারে। যাই হোক, এরপরে ইয়ং হানকে তার ক্যাম্পাস অব্দি পৌঁছে দেয়। সাথে হান ইয়ংকে বলে, জানো আজকে না চন্দ্রগ্রহণ হবে, মিস করিও না কিন্তু। এর সাথে আরো বেশ কিছু কথা হয় তাদের মাঝে। পরে রাতে ইয়ং তার বন্ধু শিয়ংকে বলে, আচ্ছা তোর হাম রেডিওটা তো পড়েই আছে, ওটা আমায় দিতে পারবি? ঠিক আছে, নিয়ে নিস। তাই সেই হাম রেডিও সে তার রুমে নিয়ে আসে। তখন সেখানে আমরা একটি কচ্ছপ দেখতে পাই। ইয়ং ভালোবেসে তার নাম দিয়েছে মকম্যান। ইয়ং তাকে বলে, জানিস আজকে একটি মেয়ের সাথে পরিচয় হয়েছে, তাকে দেখা মাত্রই আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমার মনের মানুষকে আমি পেয়েই গেছি। তো এরপরে রাত গভীর হলে চন্দ্রগ্রহণ শুরু হয়। ইয়ং তখন সেটা দেখতে দেখতে বলে, এই হান তুমি হয়তো এখন এটা দেখতেছো তাই না? আর এই বলে সে ঘুমিয়ে পড়ে। ওইদিকে হানও সেই চন্দ্রগ্রহণ দেখে অনেক খুশি হয়। তো এখন আমরা দেখি ইয়ং তো ঘুমিয়ে পড়েছে আর সে যে হাম রেডিওটা নিয়ে এসেছিল সেটা আবার অটোমেটিক্যালি অন অফ হতে শুরু করে। তার মানে ইয়ং এর সাথে এবার বিশেষ কিছু হতে চলেছে, যেটা মূলত আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন হাং ও ইয়ং গল্প করতে করতে হান তার জীবনের লক্ষ্যের কথা তাকে জানায়। তো তুমি কি করতে চাও বা তোমার জীবনের লক্ষ্য কি? তোমাকে কিস করা। এই কথা শুনে হান চরম রেগে যায়। ইয়ং বলে, ও নো, আমি এটা কি বললাম? সরি প্লিজ, আমায় তুমি ভুল বুঝো না, আমি ইচ্ছে করে এটা বলিনি। তখন সে হানকে কোনো রকমে একটু সান্ত্বনা দিয়ে শিয়ং সহ ভিতরে চলে যায়। এবার রাতে হঠাৎ ইয়ং দেখতে পারে যে সেই হাম রেডিওটা অটোমেটিক্যালি অন হয়েছে। এতে সে একটু চমকে যায়। তখন কাছে যাওয়াতে একটি মেয়ে বলে, কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? সিকিউ। হ্যাঁ পাচ্ছি তো। ও তার মানে এটা কাজ করতেছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা চলো আমরা দুজনে আগে পরিচিত হয়ে নেই। আমি ইয়ং, আমি হাংসুক বিশ্ববিদ্যালয়ে পড়ি। আরে আমিও তো ওখানেই পড়ি, আমি সমাজবিজ্ঞানে মেজর করছি, আমার নাম মুনি। একটা অ্যাসাইনমেন্টের জন্য আমাকে একজন অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ নিতে হবে, কিন্তু ভাবিনি এটা আসলেই চলবে। তোমার বইটা ধার দিলে তোমার অ্যাসাইনমেন্টটা করতে সাহায্য করতে পারি। সত্যি বলছো? তাহলে আমার খুবই উপকার হবে। তোমাকে আবার একটা কথাও জিজ্ঞেস করার আছে। কি কথা? সেটা না হয় সামনাসামনি জিজ্ঞেস করব। চলো কালকে স্টুডেন্ট কাউন্সিল বিল্ডিং এর সামনে দেখা করি। পুরনো বিল্ডিংটার কথা বলছো? এই কথা শুনে ইয়ং একটু অবাক হয়। কেন অবাক হয় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবং গাইস এই কথাটা আবার তোমাদেরকেও মনে রাখতে হবে। আচ্ছা আমরা কখন দেখা করব? দুপুরে। তাই পরের দিন খুশি মনে ইয়ং সেই বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সে অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে থাকে কিন্তু মুনি এখানে আসে না, আর তাই সে মন খারাপ করে চলে যায়। কিন্তু ইয়ং যাওয়ার পরেই আমরা দেখি মুনি আসলে সেখানেই দাঁড়িয়েছিল। সাথে বিল্ডিংটার পরিবর্তন দেখতে পাই আমরা। এবং তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টিতে মুনি ভিজতেছিল। এখানে তার প্রচুর মন খারাপ হয়ে যায়। ইয়ং বলেছিল আসবে কিন্তু সে এলো
এলো না। তখনই আবার ইয়ংজি নামের একটি ছেলে ছাতা নিয়ে এসে মুনির কাছে দাঁড়ায়। আচ্ছা, এটাই তো সেই পুরনো বিল্ডিংটা, তাই না? হ্যাঁ, এটাই তো। তাহলে সে কেন দেখা করতে এলো না? আর হঠাৎ করেই দেখো আবার বৃষ্টি শুরু হলো। আমাকে এখন সিনেমার নায়িকাদের মতো লাগছে, তাই না? আরে তুমি ভিজে যাচ্ছ তো, এভাবে ভিজলে তোমার জ্বর হবে, এটা কিন্তু মনে রেখো। সাথে এরকম কিছু কথার পর তারা দুজনে একটি রেস্টুরেন্টে চলে আসে। আর কিছু খাবার খাওয়ার সময় মুনির বেশ কিছু কথার মাধ্যমে ইয়ংজি কিছু বুঝতে না পারলেও কিন্তু আমরা বুঝতে পারি যে মুনি ইয়ংজিকে লাইক করে। তবে এটা আসলে ওভাবে প্রকাশ করা হয়ে ওঠে না। একটু পর ইয়ংজি ছাতাটি দিয়ে চলে যায় আর মুনি সেই ছাতা নিয়ে বাসা চলে আসে। এবং এখানের এই ছাতাটিকে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ছাতাটি মূলত আসলে কার, এটা ইয়ংজির নাকি অন্য কারো। এরপরে রাতে দুজনের মধ্যে আবার কথা হয়। তখন ইয়ং বলে যে হে, তুমি আজকে আসোনি কেন? আরে এই কথা তো আমি তোমাকে বলবো, তোমার জন্য পুরা 2 ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আমি। এই কথা শুনে ইয়ং একটু অবাক হয়, কারণ আজকে তো কোনো বৃষ্টি হয়নি। তাহলে মুনি বারবার বৃষ্টির কথা কেন বলছে? পরে ইয়ং যখন একদিন বাস্কেটবল খেলছিল তখন হান সেখানে চলে আসলে তাকে দেখে ইয়ং অভিমান করে চলে যায়। আর ইয়ং এর এমন ব্যবহার দেখে হানের খুবই খারাপ লাগে। এবং সেদিন রাতেই ইয়ং তার বন্ধু শিয়ংকে বলে, আসলে আমি ভেবে নিয়েছি যে আমি এবার হানকে প্রপোজ করব। এই কথা শুনে শিয়ং একটু অবাক হয় আর ইয়ংকে তখন আমরা অনেক খুশি দেখি। তো সেদিন রাতে মুনি আর ইয়ং আবার সেই হাম রেডিওতে কথা বলতেছিল। আসলে গতবার আমার ওভাবে বলা উচিত হয়নি, কিন্তু আমি সত্যি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমিও 2 ঘন্টার বেশি অপেক্ষা করেছিলাম। বড়ই অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, তুমি কোনো মেসেজিং অ্যাপে কথা বলবে? অ্যাপ? সেটা আবার কি? ও মাই গড, তোমার কাছে স্মার্টফোন নেই? এমন নাম তো কখনো শুনিনি, এটা কিভাবে হতে পারে? আচ্ছা এটা বলো, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে হয়েছো? 1995 সালে। কি 1995? আমি 2021-এ ভর্তি হয়েছি। 2021? মকম্যান, মেয়েটা দেখি বড়ই অদ্ভুত রে। তুমি বলছো যে 1995 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো? হ্যাঁ অবশ্যই। 20 বছরের বেশি সময় ধরে তুমি স্কুলে রয়েছো? 20 বছরের বেশি সময় ধরে মানে? এখন 1999 সাল চলছে। কি বলছো এসব? 1999? আরে ছ্যাবলামো মারা বন্ধ করো, এটা তো আমার তোমাকে বলার কথা, মিথ্যে তো তুমি বলছো। আচ্ছা কি বলি শোনো, আগামীকাল দুপুরে পে ফোনের সামনে দেখা করি চলো। 30 মিনিট পরেও যদি আমি না আসি তাহলে পে ফোনের বাম পিলারে একটা বার্তা লিখেছো। ঠিক আছে, সেটাই হবে। তাই পরের দিনই ইয়ং সেখানে চলে আসে আর একটি বার্তা লিখে দেয়। আর কিছুক্ষণ পর আবার সেখানে মুনি চলে আসে এবং দেখে যে মুনি একটা মৃত্যু, সাল 1999, ইতি ইয়ং। তবে সে আসলেই লিখে গেছে, এটা কিভাবে হতে পারে?